আগের ক্লাসে আমরা শিখেছি আমার যাওয়ার কথা আছে, খাওয়ার কথা আছে, এইসব সাপোজ টু দিয়ে। কিন্তু প্রতিদিনের জীবনে আমরা তো এটাও বলি আমার আজকে যাওয়ার সম্ভাবনা আছে বা তার জেতার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা আছে কথাটি ইংরেজিতে এক নিমেষে কিভাবে বলবেন? আজ আমরা শিখব সেই একটি ম্যাজিক্যাল ফর্মুলা। চলুন সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড, সেখানে লাইকলি টু দেওয়া আছে এবং এর মানে হচ্ছে সম্ভাবনা। সো লাইকলি টু মানে হচ্ছে সম্ভাবনা। আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে অ্যামেজার এর পরে প্লাস এই লাইকলি টুটা ইউজ করব, তারপরে একটা ভার্ব ইউজ করব। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যখনই কোনো কাজ হওয়ার চান্স বা সম্ভাবনা থাকবে তখনই বসিয়ে দিবেন লাইকলি টু। এখন আমরা চলেন কিছু এক্সাম্পল করে ফেলি। প্রথমে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আমার আজকে সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আমরা এই এক্সাম্পলটা করব। কার যাওয়ার সম্ভাবনা আছে? আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আমার, আই, আর সাথে অ্যাম, আই অ্যাম আমরা বসিয়ে দেব সম্ভাবনা, মানে হচ্ছে লাইকলি টু। লাইকলি টু, আই এম লাইকলি টু, আমার সম্ভাবনা আছে। ওখানে লেখা আছে কি সম্ভাবনা আছে? যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভার্বটা হচ্ছে গো। আই এম লাইকলি টু গো, যাওয়ার সম্ভাবনা আছে। কবে যাওয়ার সম্ভাবনা আছে? আজকে, টুডে, আজকে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেল আমাদের প্রথম বাক্যটি। চলুন এবার আমরা দ্বিতীয় বাক্যটি করে ফেলি। দ্বিতীয় এক্সাম্পলটাই আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সাবজেক্ট এখানে কি? ইট দিয়ে আমরা বাক্যটি করব। ইট ইজ লাইকলি টু, সম্ভাবনা আছে কি হওয়ার? রেইন। আমরা জানি রেন মানে বৃষ্টি এবং রেন মানে হচ্ছে ভার্ব। সো ইটস লাইক টু রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কবে? আজকে, টুডে, আজকে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন অনেকেই বলতে পারি ইট ইজ কীভাবে এলাম? যখন কোনো সাবজেক্ট থাকে আমরা কিছু বলতে চাই তখন আমরা ইট বা দেয়ার এগুলো ইউজ করি। সো ইটস লাইক টু রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর বাক্যটি আছে, তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। কাদের? তাদের। তাদের ইংরেজি আমরা কি জানি যে দে সাবজেক্ট হয় তখন দে ইউজ করতে হয়। সো দে, দের সাথে আমরা অ্যামেজারে কোনটা ইউজ করি? আর, দে আর, তাই না? আর লাইকলি টু তো ইউজ করেই দেবো। সো দে আর লাইক টু, তাদের সম্ভাবনা আছে কি করতে? জেতার। উইন মানে হচ্ছে জেতা। সো দে আর লাইক টু উইন, তাদের জেতার সম্ভাবনা আছে। কি? ম্যাচটি, দ্য ম্যাচ, তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। আপনাদের জন্য একটি কুইজ, সেটা হচ্ছে তার এখানে আসার সম্ভাবনা আছে। এটা আপনারা নিচে কমেন্ট বক্সে প্র্যাকটিস করে ফেলবেন। আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।